বাবু ভাই এখানে একটা পলিথিন, আবার এখানে আপনি দেখতেছি মাপতেছেন, কি মাপেন? এখানে হচ্ছে একটু কাছে চলে আসেন, এবার আমরা কথা বলে মেপে দিব আপনাকে, আসেন। আপনি কি মাপামাপি শুরু করলেন? না, মাপামাপি ঠিক করছে না, এখানে একটা বিষয় আসলে বোঝানোর জন্য করছি। আচ্ছা, সেটা আচ্ছা। হচ্ছে এয়ার কুলারের বাতাসের থ্রোটা কতটুকু যায়, এটা আচ্ছা। বোঝানোর জন্য অনেকে কিন্তু প্রশ্ন রাখে ওকে। যে এই যে আমার এয়ার কুলার, আমি এত টাকা দিয়ে একটা এয়ার কুলার কিনলাম, এই এয়ার কুলারের বাতাসটার থ্রোটা কতটুকু হচ্ছে। ওকে। যে আমার রুমটা হচ্ছে দেখা গেছে আপনার সর্বোচ্চ একটা আপনার ড্রয়িং রুমের ক্ষেত্রে যদি আপনি চিন্তা করেন, একটা ড্রয়িং রুম কিন্তু আপনার প্রায় 18 ফিট পর্যন্ত লম্বা হয়। হ্যাঁ। তো এই জন্য আমরা মেপে দেখাচ্ছি যে আসলে এটা বাতাসটা কতটুকু যায়। আপনি আচ্ছা। এখানে শো করি, আমি এখানে দেখেন, এখানে প্রায় আমার 16 ফিটটা হচ্ছে পিতাটা আছে, 16 ফিটের বেশি যাচ্ছে এই ওরে বাতাসটা। বাপরে, আচ্ছা। এই বাতাসটা 16 ফিটের বেশি থ্রো হচ্ছে, বা 16 ফিটের বেশি কিন্তু এটা যাচ্ছে বাতাসটা। আচ্ছা, আচ্ছা। যে এয়ার কুলারটা যখন আমরা একটা রুমের কর্নারে ছাড়বো, এটা বাতাসের থ্রোটা 16 ফিট দূরত্বে পর্যন্ত লাগবে। ওকে। আপনার গায়ে এই বাতাসটা আপনি ফিল করবেন। আর এটা হচ্ছে এয়ার কুলার, আমি এখানে দুইটা এয়ার কুলার রেখেছি। এটা হচ্ছে 60 লিটার, এটা রয়েছে হচ্ছে 45 লিটার। এটা হচ্ছে 45 লিটার লিটার ক্যাপাসিটি, আচ্ছা। এটা 60 লিটার ক্যাপাসিটি। লিটার বলতে এখানে পানির ক্যাপাসিটি, আচ্ছা, আচ্ছা, যেখানে 45 লিটার পর্যন্ত পানির ধারণ ক্ষমতা রয়েছে রিজার্ভ। আর এটা হচ্ছে 60 লিটার। এবার আমি আসি এই প্রোডাক্টগুলো কি, যারা এখনো নতুন করে ভিডিওটা দেখবেন তাদের জন্য। এটা right। হচ্ছে এয়ার কুলার। Air এয়ার cooler। বলতে বাতাস, কুলার বলতে ঠান্ডা শীতল বাতাসের একটা মেশিন। আচ্ছা, আচ্ছা। আমাদের যে বাসা বাড়িতে সিলিং ফ্যান আমরা ব্যবহার করি, এখন কিন্তু গরম অলরেডি চলে এসেছে, আমাদের Right, গরম right, কিন্তু অলরেডি right, right। দরজায়। আর এবারের গরম প্রতি বছরই কিন্তু একটু না একটু বাড়ে। গত বছরও প্রায় 43 ডিগ্রি পর্যন্ত ছিল। তো আশা করা যায় এবছর 43 থেকে একটু হলেও বাড়বে, কমবে বাড়বে। কিন্তু না, কমবে না, হ্যাঁ। কমবে কিন্তু না। সো যারা এয়ার কুলার প্রয়োজন তারা এখনই এয়ার কুলার নিতে পারেন। কারণ যারা অতীতে দেখেছেন যে আমাদের চাহিদা যখন বেড়ে যায় তখন বাজারে কিন্তু দামটা বেড়ে যায়। দামটা বেড়ে যায়, আসলে right। ওই দামটা বাড়ার জন্য আমি আর আপনি কিন্তু অপেক্ষা করি। দোষ দোকানদারের একা দিলে চলবে না, আমার আর আপনার কিন্তু দোষ আছে। আমি এখন প্রোডাক্ট আপনাকে কম দামে দিচ্ছি, আপনি কিন্তু নিচ্ছেন না। right। যখন আমার এখানে হিড়িক পড়ে যাবে 50 জনের, আমাকে কি করতে হবে? আমার গোডাউন স্টক খালি করে অন্য জায়গা থেকে কালেক্ট করতে হবে। আমাকে যখন ইমার্জেন্সি বেসিসে, আপনি ধরেন এখান থেকে গুলিস্তান যাবেন, লোকাল বাসে গেলে আপনার কত টাকা? 10 টাকা বা 15 টাকা বা 20 টাকা। আমি যদি যাই না, আমি জানি না, একটা উদাহরণ। আপনার দ্রুত দরকার, ইমার্জেন্সি বেসিস, তখন আমি উবার নিব, রিকশা ব্যবহার করবেন, বা উবার নিবেন, সিএনজি নিবেন, বা হুন্ডা নিবেন। ওইটার ভাড়া কি বাস ভাড়ার সাথে মিলবে? না, মিলবে না। এখন এই লজিক বুঝলে তাহলে আপনি আজকের চাহিদা কালকের চাহিদা কেন, ওই জিনিসটা কেন বুঝবেন না? আচ্ছা, রাইট। কিছু কিছু দোকানদার ভাইয়েরা আছেন অতিরিক্ত জুলুম করে, এটাও আছে, এটা যে নেই তা না, এটা আছে, বাট সবাই কিন্তু সমান না। মানুষের মধ্যে ভেদাভেদ আমার আর আপনার মধ্যেও আছে, কাস্টমারের মধ্যেও আছে। আমরা ভিডিওটা করতেছি যেন আপনারা এখন একটু কম বাজেটে অর্ডার করেন, আপনি এখনই নিয়ে নেন যেটা আপনার এটা প্রয়োজন। আর যদি মনে করেন যে না ভাই আমার এটা নেওয়ার মতো প্রয়োজনীয়তা নেই, আমি এসি লাগাবো বা আমি অন্য বিষয়, তাহলে হচ্ছে অন্য বিষয়। আচ্ছা। আমি যদি এটাই আমার প্রয়োজন, এটাই আমি লাগাবো, তাহলে আপনি এখনই নিয়ে নেন। যারা আসলে একটু গ্রামে থাকেন, মানে একটু পল্লীতে দেখা যায় এসিটা একটু প্রপারলি চলে না ভাইয়া, চলে না। এসি কিন্তু আপনি চাইলেও লাগাতে পারবেন না। এসির জন্য কিছু নির্দিষ্ট পরিমাণের চাহিদা আছে। যেমন প্রথম ওয়াইজ আপনাকে ইলেকট্রিক লাইন থাকতে হবে, 7000 ওয়াট পর্যন্ত ইলেকট্রিসিটির লাইন দিতে হবে, যে কোনো লাইনে চলবে না। এসি একটা টিনের ঘরে চলবে না। এসি অনেক সময় বাচ্চাদের ক্ষেত্রে চালানো যায় না। এসি অনেক সময় আমাদের মুরব্বী বাবা আমাদের ক্ষেত্রে চালানো যায় না। আচ্ছা, এই যে বিষয়গুলো আছে, এই বিষয়গুলো কিন্তু ক্লিয়ার করতে হয়। এখন এয়ার কুলার যেটা, এটা হচ্ছে সিলিং ফ্যানের আপডেট ভার্সন। আচ্ছা, যে কেহ এটার বাতাস নিতে পারবে, এবং এটার ওয়াট মাত্র 130 ওয়াট। একটু খেয়াল করবেন, মাত্র 130 ওয়াট। তার মানে আপনি যদি সারা দিনও চালান, মাসে সর্বোচ্চ 300 টাকা আসবে না। এটা সিলিং ফ্যান। সিলিং ফ্যান কিন্তু আমাদের 24 ঘন্টাই চলে গরমে। সো সিলিং ফ্যানে কিন্তু আহামরি বিদ্যুৎ বিল আসে না। আর এটা সিলিং ফ্যানের একটা মোটর 125 ওয়াট, 120 ওয়াট, এটা 130। বললাম না, সিলিং ফ্যানের আপডেট ভার্সন। জাস্ট সিলিং ফ্যানটা হচ্ছে গিয়ে আপনি যেরকম আমার ছাদের সাথে লাগানো থাকে, সিলিং ফ্যানের ব্লেড যেহেতু অ্যালুমিনিয়ামের, ছাদের একটা তাপমাত্রা থাকে, হয় কি আপনার ব্লেড গুলো হালকা গরম হয়ে যায়। তখন হয় কি বাতাসটা একটু গরম মারে। সিলিং ফ্যান বাতাসটা কিন্তু গরম লাগে কখন? যখন আমার ছাদের তাপমাত্রাটা বেড়ে যায়, আমার ছাদ গরম হয়ে যায় তখন। আর এয়ার কুলার যেটা শীতল বাতাস। এখন এয়ার কুলার কেন শীতল বাতাস আপনার প্রশ্ন থাকবে, একই যেহেতু ভার্সন। এয়ার কুলারের পিছনের যে ওয়েদারটা দেখবেন, এখানে 3 পাশে হানি প্যাড আছে, আমি ফিল্টারগুলো খুলে দেখাই। এই যে এই পাশে হানি প্যাড, এগুলো কিন্তু ঘামে। এখানেও হানি প্যাড, এখানেও হানি প্যাড, চার পাশে কিন্তু হানি প্যাড, 3 পাশ, সামনের পাশ তো বাতাস থ্রো করছে, 3 পাশে হানি প্যাড আছে। আর এয়ার কুলারে যেটা হয়, আপনার পানি যে ক্যাপাসিটি 60 লিটার, এই পানিটা যখন আমি কুলিং মোডে যাব, এখানে পানিটা উপরে উঠবে। এই যে পানিটা উপরে উঠবে, পানিটা এদিক দিয়ে উঠে 3 পাশ দিয়ে নামবে। পানিটা 3 পাশ দিয়ে যখন নামবে, তখন এটার পিছনের ওয়েদারটা কিন্তু শীতল হয়ে যায়, তখন এটা বাতাসটা
শীতল দেয়। এয়ার কুলারের মূল থিম হচ্ছে এটা। এখন আমি আপনি সহজ করে আরেকটু বলি, আপনি একটু মাঠে গিয়ে বসলে আপনার মাঠের বাতাসটা কেমন লাগে? অনেকটা কিন্তু শীতল লাগে, ভালো লাগে। চারপাশে একটু গাছ টাছ থাকে। একইভাবে মাঠের পাশে একটা পুকুর আছে, আপনি পুকুর পাড়ে বসলেন, বাতাসটা কিন্তু আরেকটু শীতল লাগবে, কারণ হচ্ছে ওই বাতাসটা পানির উপর দিয়ে আসতেছে। আচ্ছা, তাই না? এই জন্য কিন্তু আমাদের পুকুর পাড়ে বাতাসটা একটু শীতল লাগে। আমরা কিন্তু গরমের দিনে আমরা গ্রামে যেটা হতো, আমি ছোটবেলা যেটা করতাম, আমরা যে একটা পাটি নিয়ে গিয়ে পুকুর পাড়ে শুয়ে থাকতাম, বসে থাকতাম, কারণ পুকুর পাড়ের বাতাস একটু ভালো লাগে, আরামদায়ক। ঠিক একইভাবে এয়ার কুলারের বাতাসটাও শীতল হয় এই জন্য যে এটার 3 পাশ দিয়ে যখন পানিটা উঠানামা করবে, এর জন্য পিছনের ওয়েদারটা শীতল থাকবে, যার কারণে সে আপনার বাতাসটা থ্রো করবে শীতল। আর এটা 60 লিটার, এটার পাখার যে সাইজ 16 ইঞ্চি পাখা, এটা 45 লিটার, এটার পাখাটা হচ্ছে 14 ইঞ্চি পাখা। দুইটাই সেম জিনিস, দুইটা 3টে স্পিড, হাই লো মিডিয়াম 3টে স্পিড, দুইটাই হচ্ছে 130 ওয়াট। পার্থক্য শুধুমাত্র এটা তো হচ্ছে 45 লিটার পানির ক্যাপাসিটি, এটা তো রয়েছে 60 লিটার পানির ক্যাপাসিটি। পানিটা দেখা যাবে ওয়াটার লেভেল ম্যাক্সিমাম, আপনি যে পানিটা দিলেন, পানিটা যদি কমে যায় আপনি এখানে শো করবে, দুইটাতে পানিটা দেখা যাবে যে পানিটা কমে গেলে আপনি আবার পানিটা দিয়ে দেন। পানি দেওয়ার জায়গা দুইটাতেই পিছন দিয়ে পানি দেওয়ার জায়গা রয়েছে, এই যে পানি দেওয়ার জায়গাটা, পানি দেওয়ার জায়গাও আছে এদিক দিয়ে। হ্যাঁ, এদিক দিয়ে পানি আপনারা 45 মানে 40 লিটার মোটামুটি পানি আপনারা এখানে রিজার্ভ করে রাখতে পারবেন। এরপরে পাচ্ছেন হচ্ছে পোর্টেবল। আচ্ছা, কিন্তু পোর্টেবল হয় না, এটা কিন্তু পোর্টেবল। আমি পড়ার টেবিলে বসে আছে আমার বাচ্চারা, আমি বাচ্চাদের কাছে পাঠিয়ে দিলাম, বাচ্চারা পড়ার টেবিলে ব্যবহার করতেছে। পড়া শেষ, আমি খেতে বসবো, আমি এটাকে খাওয়ার রুমে নিয়ে যাচ্ছি, আমি খাওয়ার রুমে এটা চলতেছে। আচ্ছা, এটা কিন্তু সুইংও হবে, আপনার সুইং হবে। এরপর খাওয়ার রুম থেকে আপনি শোয়ার রুমে নিয়ে যাবেন, সব জায়গায় পোর্টেবল। এরপরে সুইং এর কথাটা যেহেতু বললেন, এই যে সুইং, সুইং মানে হচ্ছে ডানে বামে বাতাসটা মুভ করবে। আমি রুমের একটা কোণায় রেখে দিলাম, বাতাসটা ডানে বামে মুভ করবে, সুইং করবে আপনার 60 ডিগ্রি পর্যন্ত। এরপর রয়েছে সামনের লেভেলটা, উপরে নিচে করতে যাচ্ছেন, বাতাসটা নিচের দিকে যাবে, বাতাসটা মিডিয়ামে যাবে, বাতাসটা উপরের দিকেও আসবে, এটাও আছে। এটাও একইভাবে সুইং সিস্টেম দুইটাতেই রয়েছে, দুইটাতেই। যাদের আসলে রুম সাইজ বড় তাদের জন্য আসলে বড় সাইজ। এরপরে আসলে হচ্ছে রুম টেম্পারেচার, যেমন এখানে 25 ডিগ্রি টেম্পারেচার চলে আসছে। এখানে কিন্তু টেম্পারেচারটা শো করবে যে আমার রুমের টেম্পারেচার। আমি যখন এটা চালাচ্ছি না, তখন দেখা যায় 42, 43, 45 পর্যন্ত উঠতেছে আমার রুমের টেম্পারেচার। যখন আমি এটা চালাবো, রুমের টেম্পারেচারটা আস্তে 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 কমবে। আমি যখন এটাকে কুল মোডে যাব, তখন এখানে পানিটা উঠবে, 3 পাশ দিয়ে পানিটা নামবে। আমি রিমোটে এটাকে চালাতে পারবো, রিমোট সিস্টেম। আমি বিছানায় বসে এটাকে রিমোটে চালাতে পারবো। এরপর রয়েছে আইস জেল প্যাড। আচ্ছা, জেল প্যাড। এখানে পানিটা মিক্স করে জেলগুলো বানিয়ে নেবেন, ডিপে রেখে দিচ্ছেন, শক্ত হয়ে যাবে, এখানে রেখে দিবেন, পানিটা একদম শীতল হয়ে যাবে। যেহেতু আরো বেশি ঠান্ডা চান, যদি আরো বেশি ঠান্ডা চাইলে আপনি চাইলে এখানে বরফও দিয়ে দিতে পারবেন। অতিরিক্ত গরম লাগতেছে, আপনি এখানে বরফ দিয়ে দেন চারপাশে, একদম শীতল লাগবে এটার বাতাসটা। আমি আপনাকে চ্যালেঞ্জ দেখাই যে আপনি রাত 3টা 3:30টার দিকে আপনাকে কাঁথা গায়ে দেওয়া লাগবে ইনশাআল্লাহ, মিয়াকোর এয়ার কুলার নিলে। আসলে আমরা এটা মাঝে মাঝে কিছু মানুষ এটার একটু বলি যে বাকওয়াস জিনিস, কিন্তু এটা আসলে সঠিক প্রপার ইউজটা জানি না আমরা। যে জানি না তার জন্য সবকিছুই কঠিন, সেটাই। আর যে জানি বুঝি তার জন্য সবকিছুই সহজ। আর প্রোডাক্টটা রয়েছে টোটালি মালয়েশিয়ান প্রোডাক্ট, আপনারা দেখতে পাচ্ছেন মিয়াকোর টোটালি মালয়েশিয়ান টেকনোলজি ব্যবহার করা হয়। আর প্রোডাক্ট মেড ইন চায়না, টেকনোলজি ব্যবহার করা হয়। অবশ্যই 5 বছর মোটর রিপ্লেস গ্যারান্টি থাকবে, 10 ইয়ার সার্ভিস ওয়ারেন্টি থাকবে। সুইং মোড, যে সুইং করতে সুইং এ যাবেন, ব্রিজ অপশন আছে, যে পানির সাথে যদি আপনি একটু বাতাসের সাথে পানিটা থ্রো করতে চান, ব্রিজ মডেল আছে। টাইমার 12 ঘন্টা টাইম সেট করে দিবেন, 12 ঘন্টা অটোমেটিক বন্ধ হয়ে যাবে। কুলিং মোড হচ্ছে, কুলিং মোডে গেলে পানিটা উঠবে, যে পানিটা সুইং করবে। এরপর হচ্ছে স্পিড, 3টে স্পিড রয়েছে, পাওয়ার অন অফ, এই টাচ প্যাড সবকিছু দেওয়া আছে এখানেও একইভাবে। আর দুটোই বললাম সেম কোয়ালিটির সেম জিনিস। এটা 45 লিটার, এটা রয়েছে 60 লিটার। আর এয়ার কুলারের ব্যবহারের ক্ষেত্রে আপনাকে যেটা মূল মাথায় রাখতে হবে, রুমের দরজা অথবা জানলার যে কোনো একটা পার্ট খোলা রাখতে হবে, বন্ধ রাখা যাবে না। যে কোনো একটা পার্ট আপনার ভিতরের দিকে একটা জানলা খুলে রাখেন বা একটা দরজা একটু হালকা ফাঁক করে রাখেন, তাহলে হবে কি এটা রুমের গরম যে টেম্পারেচারটা আছে এটা কিন্তু আগে বের করে। এয়ার কুলারের মূল কাজ হচ্ছে রুমের গরম টেম্পারেচারটাকে থ্রো করে বের করা, তারপর রুমে ঠান্ডা বাতাসটা শো করা। এটা হচ্ছে এয়ার কুলারের মূল থিম বা মূল কাজ। জি, তো আজকে প্রাইসের দিকে চলে যাই, ইনশাআল্লাহ প্রাইসে চলে যাচ্ছি। এয়ার কুলার কিন্তু আরো মডেল আপনারা পাবেন, তবে সবচেয়ে বেস্ট কোয়ালিটির মডেল বলা হয় এই মডেলগুলোকে। আমরা বলি মোবাইল মডেল বলা হয়, বা 60 লিটারের মধ্যে এটা মোবাইল মডেল বলা হয়। সবচেয়ে বেস্ট কোয়ালিটির মধ্যে পাবেন আপনারা এই মডেলগুলো। আপনারা যারা এখন নিতে চাচ্ছেন ডিসকাউন্ট অফারে এই রমজান মাস জুড়ে, আপনারা পেয়ে যাবেন এই 45 লিটারের যে প্রোডাক্টটা রয়েছে, এটা পাবেন 15,500 টাকায়, 15,500 টাকায়, মাত্র 15,500 টাকায়। আর এই যে 60 লিটার, এটা পাবেন মাত্র 18,500 টাকায়।
18,500 টাকায়। আচ্ছা। এই রমজান মাস জুড়েই আপনারা এই ডিসকাউন্ট প্রাইসে পেয়ে যাবেন অথেন্টিক প্রোডাক্ট। আর অথেন্টিক প্রোডাক্টের সাথে যেটা পাবেন সেটা হচ্ছে 5 ইয়ার্স মোটর রিপ্লেস গ্যারান্টি পাবেন, 10 ইয়ার্স সার্ভিস ওয়ারেন্টি পাবেন। 45 লিটারে কিন্তু এই ফিল্টার নেটটা থাকবে না, আমি ভিডিওটা ক্লিয়ার করি। অনেকে মনে করতে পারেন যে 45 লিটারে নেটটা নেই কেন, এটা থাকে না 45 লিটারে। এই এক্সট্রা ফিল্টারটা পাবেন আপনি 60 লিটারে। 60 লিটারে এই ফিল্টারটা তো হচ্ছে ধুলোবালিটা আটকাবে, আপনি এটা খুলে ওয়াশ করতে পারবেন। আচ্ছা ওকে, এটা 60 লিটারে পাবেন শুধুমাত্র। এটা পিছনে পাবেন। চমৎকার প্রোডাক্ট, যারা নিতে চাচ্ছেন দ্রুত নিয়ে ফেলেন, কারণ এই প্রোডাক্টে এখন কত বলেন ভাই? 18,500 টাকা। এটাই দাম হয়ে যাবে 24,000 টাকা দাম হয়ে যাবে। 24,000 টাকা ক্যাশ নিয়ে বসে থাকবেন কিন্তু আপনি এয়ারপোর্ট পাবেন না। তো দ্রুত একটু নেওয়ার চেষ্টা করুন ভাই, লোকেশনটা একটু শেয়ার করে দিন। ঢাকা বসুন্ধরা মার্কেটের 6 তলায় এই ব্লক, দোকান নাম্বার 8485 আমাদের শোরুম। আপনারা চাইলে সরাসরি এসে দেখে নিতে পারেন। আর যারা ঢাকার বাইরে ক্ষেত্রে নিতে চাচ্ছেন, ঢাকার ভিতরে ক্যাশ অন ডেলিভারি, ঢাকার বাইরে যদি নিতে চান সেক্ষেত্রে আপনাকে অ্যাডভান্স করতে হবে মিনিমাম 1000 টাকা। বাকি টাকা হাতে পেয়ে চেক করে দিয়ে নিতে পারবেন ইনশাআল্লাহ। ওকে, সো আর ভিডিওটি বড় করব না, যারা নিতে চাচ্ছেন এটা একটা সুবর্ণ সুযোগ, সবাই চলে আসবেন, সবাই ভালো থাকবেন, সবাইকে ধন্যবাদ।